गुड मॉर्निंग फ्रेंड्स। এখন বাজে প্রায় 10টা বাজে 10। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, যদিও আজকে আমি সেভাবে সেই তো আবার দৌড়াদৌড়ি, বাড়িতে থাকার বিষয় নেই। বাড়িতে থাকলে তার একরকম ইম্প্যাক্ট পড়ে। তোমাদেরকে একটু রান্নাবান্না শেয়ার করতে পারি, আজকে তো আমি সেই সব কিছুই শেয়ার করতে পারবো না। এক্ষুনি দৌড়াতে হবে, এখন দৌড়াবো, তারপরে ফিরতে ফিরতে অনেকগুলো কাজ টাজ করে আমার আজকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আবার তোমাদের রাতে রান্নাঘরে ভিজিট করাবো। আর তো কিছু করার নেই, কারণ আজকে রান্না ছিল, সব রান্নাই যা ছিল তাই আমি মাকে গরম করে খেতে দিয়ে দিলাম। আর মাকে আমি খাইয়ে ওষুধ টষুধ দিয়ে বেরোই। আর মেয়ে উঠে, মেয়ের টিফিনও করা আছে, উঠে টিফিন খেয়ে নেবে। তারপরে ও আজকে স্কুল, তো ওদের আজকে ছুটি দিয়েছে নবান্ন অভিযানের জন্য। তার জন্য আজকে কলকাতার ভালো ভালো স্কুলগুলো সব ছুটি দিয়েছে। তারপরে দুপুরবেলার খাবারও রেডি করা আছে। মানে আমি বাড়ি থেকে বেরোই কি বেরোই না, সবার সবটা করে রেখে দিয়ে, সবার সবটা গুছিয়ে রেখে তারপর বেরোই, কারণ আমার তো এটা একটা দায়িত্ব না। আমার ফেরার সময় আবার অনেকগুলো কাজ আছে, তারপর সেগুলো করে তারপর ফিরবো। ফিরে আবার রাতে রান্না করব, যখন রাতে রান্না করব তখন তোমাদের সাথে আবার শেয়ার করতে পারবো। কারণ আজকে আমার দেখো, আমি তো স্কুলে থাকাকালীন কিছু করি না, বা করা উচিতও না, বা করতে পারিও না। স্কুলে মানেই তো সারাদিন প্রচুর আমার ক্লাস থাকে। বিশেষ করে আজকে মঙ্গলবার মানে আমার জীবন বের করা অবস্থা, সাংঘাতিক। গিয়ে থেকে শুরু থেকে ক্লাস, শেষ অবধি ক্লাস। তো সেই জন্য তো এসব নিয়ে ভাবার কোনো প্রশ্নই ওঠে না। আর এমন সিচুয়েশান হয়ে যায়, জানো, তোমাদের এই যে ভিডিওগুলো আমি অনেক তুলে রাখি, কিন্তু আমার এডিট করার সময় হয় না। তার জন্য আমি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, কিন্তু করতে তো হবেই। তার মধ্যে রাতে একটা ভিডিও ছাড়বো, গতকালকেরটা, আর আজকে যেটা তুলবো। আবার তোমরা হয়তো আজকে রাতে পাবে কিনা বলতে পারছি না, যদি জেগে থাকতে পারি তাহলে পাবে, আর যদি জেগে একদিন না পারি কালকে পাবে। এভাবেই আমার পাশে থেকো প্লিজ। আমি যা করি, আমার পক্ষে তো সবসময় বেরোনোটা সম্ভব হয় না, এই জন্য আমি তোমাদেরকে নিত্য নতুন অত কিছু দেখাতে পারি না। আমার যেইটুকুনি যেভাবে পারি শেয়ার করার চেষ্টা করি। মেয়ে সারা রাত পড়েছে, তারপরে ভোরবেলার দিকে ঘুমিয়েছে, তাই এখন আর ওকে ডাকবো না, বেচারির পরীক্ষা সামনেই। আর ওরা আজকেও টিচারের কাছে পরীক্ষা। দেখাচ্ছি তোমাদের, আমাদের জানলার ফাঁক দিয়ে কতটা বাইরের পুকুরটা দেখা যাচ্ছে। দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি। দেখা উপর থেকে দেখায়, উপর থেকে কি দেখতে পাবে না নিচ থেকে দেখতে পাবে? এই দেখো বাইরের পুকুর। এটা মানে আমি কত তলা থেকে দেখাচ্ছি বলো তো? 17th ফ্লোর থেকে দেখাচ্ছি। মানে পুকুরটা মনে হচ্ছে বাড়ির পাশে, বাট একবারই নয়। এই জাস্ট দেখালাম আর কি। তার এখন রয়েছে খাটে, তার ছেলেমেয়েরা চারিদিকে বই খাতা, দেখো কি অবস্থা। ওর ঘর পুরো লন্ডভন্ড। সে তো শুয়ে আছে আমাদের সাথে, আলাদা শোবে না, কারণ গায়ে চাদর থাকে না, কিছু থাকে না, তারপর ঠান্ডা ফান্ডা লেগে যাবে। আমি আর মা অল্টারনেট করে সেটা দিতে পারি, আর একসাথে থাকার মজাটা আলাদা। আর সেটাই আমি খুব ফিল করি। কয়েকদিন শোয়নি, আমার ভাল লাগছিল না। যাই হোক, এখন আর কথা বলার সময় নেই, আমি এখন দৌড়াবো। আমার তো দৌড়ানোটাই জীবন। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই। আজকের মতো না, মানে এই পর্যায়ের মতো। আবার সন্ধ্যেবেলা বা রাতে যখন ঢুকবো তখন আবার ব্লগ শেয়ার করবো। ওকে, সাথে থেকে।